হওয়ার পরে এখানে পাবেন। অ্যাবান্ডন চেকআউটে পাবেন যেই অর্ডারগুলা মানুষজন করতে আসছে, এসে তার ইনফরমেশন রেখে গেছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস রেখে গেছে, কিন্তু অর্ডার আর প্লেস করে নাই। তো অ্যাবান্ডন চেকআউটে তারাই থাকবে যারা পারচেস করতে এসেও পারচেস করে নাই, মানে যারা কিনতে এসে কিনে নাই, তাদের ডিটেলস এখানে পাবেন। এরপরে আসে হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্ট। এই টোটাল সেকশনটাই হচ্ছে ড্রপ শিপিং রিলেটেড। এখানে আপনি ক্যাটালগ পাবেন, ক্যাটালগে কিছু কিছু প্রোডাক্ট মানে দেওয়া আছে, তবে এটা দেখে ভাবার দরকার নাই যে এইগুলাই মনে হয় মেইন প্রোডাক্ট। ক্যাটালগ এটা হচ্ছে মোটামুটি, এখানে কিছু প্রোডাক্টের আইডিয়া পাবেন, মানে জেনারেল ড্রপ শিপিং এর আইডিয়া পাবেন। এগুলো আমাদের নিশ বেস হচ্ছে প্রোডাক্ট আপনি এখানে পাবেন না। অল প্রোডাক্টসে গেলে আপনি যতগুলা প্রোডাক্ট এখানে অ্যাড করে ফেলবেন, মানে অ্যাড হওয়ার পরে যে প্রোডাক্টের লিস্ট, সেটা অল প্রোডাক্টে আসলে আপনি পাবেন। এখন যেহেতু কোনো প্রোডাক্ট নাই, অল প্রোডাক্টসে কোনো কিছু দেখা যাচ্ছে না। প্রাইভেট রিকোয়েস্ট, প্রাইভেট রিকোয়েস্ট এটা হচ্ছে একটু আলাদা একটা জিনিস। এটা প্রাইভেট ভাবে যদি কোনো প্রোডাক্ট আপনি চান যে আমি 100, 200, 300 ইউনিট প্রোডাক্ট কিনে রেখে দিব কম দামে, পরে ওইটা বিক্রি করব, তখন সেগুলো আপনি প্রাইভেট রিকোয়েস্ট করতে পারবেন। প্রোডাক্ট রিকোয়েস্ট হচ্ছে এটা আমাদের মেন মানে মূল জিনিস। এটা অলরেডি হয়তো অনেকে দেখছেন, দেখছেন আমি যে কেস স্টাডি শেয়ার করছি ওইখানে। প্রোডাক্ট রিকোয়েস্টে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট কই থেকে করতে পারবেন? আলি এক্সপ্রেস আর হচ্ছে সিজে ড্রপশিপিং। ইম্পোর্ট লিস্ট এখানে আমাদের আপাতত দরকার নাই। এই প্রথম যেই চারটা, এই চারটার ভিতরে ক্যাটালগ থেকে আপনি একটা জেনারেল প্রোডাক্টের আইডিয়া পাবেন, ড্রপশিপিং কি টাইপের প্রোডাক্ট চলে। অল প্রোডাক্টে আপনার লিস্ট করা প্রোডাক্ট পাবেন। প্রাইভেট রিকোয়েস্ট আপনাদের লাগতেছে না, ইম্পোর্ট লিস্ট আপনাদের লাগতেছে না। তো অল প্রোডাক্ট আর প্রোডাক্ট রিকোয়েস্ট এই দুইটাই হচ্ছে আমাদের মূলত এখন ইমিডিয়েটলি লাগবে। আর কেমন টাইপের জেনারেল প্রোডাক্ট চলে ওটা দেখার জন্য আমি ক্যাটালগটা চেক আউট করতে পারি, বাট এখানে নিশ বেসড কোনো প্রোডাক্ট আমি পাবো না। ঠিক আছে। পিওডি প্রোডাক্ট, পিওডি প্রোডাক্টেও সেম, তবে পিওডি প্রোডাক্টের ক্যাটালগ অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এখানে 100-র উপরে প্রোডাক্ট আছে যেগুলো আপনি চাইলে বিক্রি করতে পারবেন, এবং সবগুলা প্রোডাক্ট আপনি নিজে ডিজাইন করে বিক্রি করতে পারবেন। এখানে অ্যাপারেল আছে, অল ওভার প্রিন্টেড প্রোডাক্ট আছে, আমি যদি দেখাই অনেক হিউজ লিস্ট। 2D প্রোডাক্ট হচ্ছে অ্যাপারেল, ঠিক আছে, আর 3D প্রোডাক্ট হচ্ছে অল ওভার প্রিন্টেড প্রোডাক্ট, মানে যেটা পুরো প্রোডাক্টে ডিজাইন করা যায়। এখানে অনেকগুলা হচ্ছে প্রোডাক্ট আছে। হোম অ্যান্ড লিভিং, মানে এগুলো হচ্ছে এক একটা সেকশন, যে বেডিং সেট, এরপরে হচ্ছে আপনি আরো পিলো কাভার, এরপরে হচ্ছে কুইল বেডিং সেট, এরকম ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট অনেক কিছু হচ্ছে এখানে পাবেন। তার হচ্ছে সানশেড, এরকম অনেক রকমের আপনি হাউস ফ্ল্যাগ, অনেক রকমের প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে মানে লিভিং এরিয়া বা হাউসের জন্য। অ্যাক্সেসরিজ এর ভিতরে আপনি পাবেন হচ্ছে এরকম ক্যাপ, ব্যাগ, এরপরে হচ্ছে মোবাইলের কাভার, এগুলো সব ডিজাইন করতে পারবেন। জুতার অনেকগুলা হচ্ছে সিস্টেম বা অনেকগুলো হচ্ছে আপনার ভেরিয়েন্ট আছে, অনেক রকমের জুতা আছে যেগুলো ডিজাইন করে বিক্রি করতে পারবেন। ড্রিঙ্কওয়্যার বা গ্লাস, এখানে গ্লাস বা মগ টাইপের যে প্রোডাক্ট গুলো আছে এগুলাও আপনি বিক্রি করতে পারবেন। জুয়েলারিতে গেলে আলাদাভাবে শুধু জুয়েলারির জন্য অনেকগুলা দেখেন প্রোডাক্টের এখানে অপশন আছে। আপনি চাইলে এখান থেকে চাইলে জুয়েলারিও বিক্রি করতে পারবেন। আপনি চাইলে এই যে বিভিন্ন রকমের ঘড়িও ডিজাইন করে বিক্রি করতে পারবেন। তো ক্যাটালগ মানে কি? পিওডির ক্যাটালগ হচ্ছে কোন কোন প্রোডাক্টে আপনি ডিজাইন বসাইতে পারবেন। এখানে মানে 100-র উপরে প্রোডাক্ট আছে, আরো বেশি প্রোডাক্ট আছে। ক্যাটালগ থেকে প্রোডাক্ট সিলেক্ট করে ডিজাইন আপলোড করা লাগবে। অল প্রোডাক্টে আপনার যে প্রোডাক্টগুলো আপনি পাবলিশ করে ফেলবেন, কোনটা অ্যাভেলেবেল, কোনটা ড্রাফটে আছে, কোন প্রোডাক্টটা হচ্ছে আনঅ্যাভেলেবেল বা ডিজাইন হচ্ছে অ্যাপ্রুভ করে নাই, বা ক্যাম্পেইন হচ্ছে ভালোভাবে আপলোড হয় নাই, ফেইল হয়েছে, ওইগুলো আপনি এখানে পাবেন। আর্টওয়ার্কে আপনার আপলোড দেওয়া যে ডিজাইনগুলো আছে ওইগুলো এখানে দেখতে পারবেন। ক্লিপ আর্ট এগুলো লাগতেছে না, কাস্টম আর্ট এগুলো হচ্ছে আপনাদের লাগতেছে না। তো আপনাদের লাগবে হচ্ছে ক্যাটালগ আর অল প্রোডাক্টস। আর্টওয়ার্কে তো আপনার নিজের আপলোড করা ডিজাইনগুলো হচ্ছে দেখতে পারবেন। ক্লিপ আর্ট আর হচ্ছে কাস্টম আর্ট এগুলো আপনাদের লাগতেছে না। এরপরে আসে হচ্ছে প্রোডাক্ট সেটিংস। প্রোডাক্ট সেটিংসে মূলত কালেকশন ক্রিয়েটের অপশনটা আমাদের কাজে লাগবে। আমরা নানান রকমের কালেকশন এখান থেকে ক্রিয়েট করতে পারবো। যদি কেউ
গুগলে বা হচ্ছে আদার্স কোনো সাইডে প্রোডাক্ট ফিড আপলোড করে অ্যাড চালাইতে চান, তাইলে হচ্ছে এখান থেকে আপনি প্রোডাক্ট ফিড জেনারেট করতে পারবেন। যেহেতু আমরা পেইডে কাজ করতেছি না এখানে, তো এটার দরকার আমাদের নাই। বাল্ক আপডেট, এখানে আপনি চাইলে কোনো নির্দিষ্ট ক্যাম্পেইনে একসাথে অনেকগুলা, ধরেন একই নামের 10টা ক্যাম্পেইন আছে, সবগুলার একসাথে প্রোডাক্টের প্রাইস আপডেট করতে চান, বা যতগুলা সেম টাইপের প্রোডাক্ট আছে ওইগুলার প্রাইস বা কোনো ট্যাগ আপনি একসাথে অ্যাড করতে চান, সেটা বাল্ক আপডেটের মানে এখানে এসে আপনি করতে পারবেন। আমরা নর্মালি আসলে বাল্ক আপডেটটা ইউজ করি কম, আমরা প্রথম থেকেই সতর্কতা সহকারে হচ্ছে ক্যাম্পেইন লঞ্চ করি, যাতে পরে আপডেটের প্রয়োজন না হয়। ওয়াটারমার্ক থেকে আপনি চাইলে আপনার স্টোরের জন্য ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন বা হচ্ছে ওয়াটারমার্ক দিতে পারবেন। আগে ওয়াটারমার্কের অনেক প্রচলন ছিল, আপাতত আমরা ওয়াটারমার্ক ইউজ করি না। অ্যানালিটিক্স থেকে আপনি আপনার স্টোরের ট্রাফিকের যে ডিটেলস, কতগুলো অ্যাড টু কার্ট, চেক আউট, কনভার্সন রেট কেমন, কোন প্রোডাক্টে সেল আসলো, এরপরে হচ্ছে কতগুলা লাইভ ভিজিটর আছে, কে কে লাইভে এসে হচ্ছে অ্যাড টু কার্ট চেক আউট করতেছে, এগুলো ডিটেলস পাবেন। ট্রাফিক সোর্স, ট্রাফিক কি ফেসবুক থেকে বেশি আসছে নাকি ইনস্টাগ্রাম থেকে বেশি আসছে, নাকি হচ্ছে পিন্টারেস্ট থেকে ট্রাফিক আসতেছে নাকি গুগল থেকে আসতেছে, এখান থেকে আপনি প্রত্যেক দিনেরটাও দেখতে পারবেন, লাস্ট 30 দিনেরটাও, লাস্ট 90 দিনেরটাও, ইভেন আপনার যত দিনের ইচ্ছা আপনি এখান থেকে চেক করতে পারবেন। অ্যানালিটিক্স মূলত আপনারে দেখাই দিবে কোথায় কি হচ্ছে না হচ্ছে। মার্কেটিং এন্ড সেলস, এই অপশনে অ্যাডের যত রকমের পিক্সেল সেটআপ বা হচ্ছে অ্যাডের যে ট্র্যাকিং এর ব্যাপার স্যাপার থাকে, গুগল অ্যাডস বা টিকটক বা হচ্ছে ফেসবুক বা পিন্টারেস্ট, এগুলার পিক্সেল সেটআপ আপনি এখানে করতে পারবেন। ইমেল মার্কেটিং এ হচ্ছে, যদি কেউ ইমেল মার্কেটিং করতে চান, ক্ল্যাভিওর মাধ্যমে এখান থেকে করতে পারবেন। আর অ্যাবান্ডন্ড কার্ড বা অ্যাবান্ডন্ড চেকআউট রিকভারির জন্য এসএমএস ইমেল আপনি এই ইমেল মার্কেটিং থেকে নিজের মতো করে সেটআপ করতে পারবেন। এই যে ডিসকাউন্ট, বুস্ট, আপসেল, কনভার্সন অপটিমাইজার, এই সবগুলা হচ্ছে আইদার প্রোডাক্টের আপসেলের জন্য, অথবা আর্জেন্সি ক্রিয়েট করার জন্য, অথবা প্রোডাক্টের বান্ডেল মেক করার জন্য। এক কথায় কাস্টমাররে একটু তাড়াহুড়া বাঁধায় যদি বেশি অফার দিয়ে ভালো প্রফিট করা যায়, এই কাজগুলো মূলত আমাদের এখানে আপসেল ডাউনসেলের সেটআপে হবে। কন্ট্যাক্ট, আমার এখানে যতগুলা সাবস্ক্রাইবার থাকছে, যারা যারা ইমেল সাবমিট করে গেছে, ফোন নাম্বার সাবমিট করে গেছে, প্লাস যারা আমার অ্যাকচুয়াল কাস্টমার, এখানে আমি এদের লিস্ট দেখতে পারবো। রিভিউ সেকশনে আমি যেই প্রোডাক্টগুলা ইম্পোর্ট করবো আলি এক্সপ্রেস থেকে, অটোমেটিক তো রিভিউ হচ্ছে ইম্পোর্ট হইতেই থাকবে। আমি এখান থেকে রিভিউ গুলা চাইলে কোন একটা রিভিউ বাদ, এডিট বা হচ্ছে এখান থেকে পাবলিশ আনপাবলিশ করতে পারবো। ঠিক আছে। অ্যাপস, অ্যাপস বলতে এখানে আমাদের যে অ্যাপগুলো লাগবে অলরেডি, বুস্ট, আপসেল, প্রোডাক্ট রিভিউ, সেন্ডবাইট। সেন্ডবাইট হচ্ছে এটা সববেসের নিজস্ব ইমেল অ্যাপ, যেটা দিয়ে আপনি এক্সিস্টিং কাস্টমারের কাছে ইমেল মার্কেটিং করতে পারবেন। কেউ যদি ডেভেলপার হন, নিজের প্রাইভেট অ্যাপস হচ্ছে ইউজ করার মতো দরকার পড়ে, তাই হচ্ছে এখানে আপনি ওই প্রাইভেট অ্যাপ হচ্ছে নিজে ক্রিয়েট করতে পারবেন। সেটিংসে কাজ অনেক ইজি। জেনারেলে গেলে আপনার নিজস্ব ডিটেলস, স্টোরের ডিটেলস, লিগেল নাম, আপনার হচ্ছে স্টোরের কারেন্সি কিরকম হবে, এগুলো হচ্ছে আপনি এখানে লিখতে পারবেন। প্রোডাক্টের প্রেফারেন্সে সব সময় আপনি ক্লাস বেসকে অ্যালাউ করবেন, যদি কোনো আপডেট দরকার হয় প্রোডাক্টের বা কোনো ইনফরমেশনের, মানে যদি এমন হয় যে খুব দ্রুত হচ্ছে আপডেট প্রয়োজন, যাতে আপনাকে ইমেল না করতে হয়, যাতে তারা ডিরেক্টলি এটা আপডেট করতে পারে। যদি এখানে আপনি এই অপশনটা অ্যালাউ না করেন, তাইলে তারা আপনার ইমেল করবে, 2 দিন 3 দিন সময় যাবে, আপনি ইমেল চেক করলেন না, আরো সময় যাবে। এটা অবশ্যই অ্যালাউ করে রাখবেন। সেটিংসে পেমেন্ট প্রোভাইডারে এখানে আমাদের কোনো কাজ নাই, কারণ এটা তো অলরেডি সবকিছু আমাদের দিচ্ছে। অ্যাকাউন্টে আপনি চাইলে এখানে এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারবেন কাউরে, যদি মনে চায় যে আমি 1-2টা স্টাফ অ্যাড করবো, তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে শিপিং ইনফরমেশন, এইগুলা এডিট না করাই ভালো, তাইলে পরে প্রোডাক্টে শিপিং এদিক সেদিক হইলে আপনার জন্য সমস্যা। বিলিং এ আপনার কার্ড অ্যাড করে রাখা লাগবে, যদি কখনো কোনো কিছু দরকার পড়ে সেটা হচ্ছে এখান থেকে কাটবে। ট্যাক্স আপনার আসলে কোনো কিছু এখানে অ্যাড করার দরকার নেই, এগুলা হচ্ছে ট্যাক্স তারাই ঠিকঠাক করে নিবে। গ্লোবাল মার্কেট, অলরেডি যতগুলা মার্কেট আছে সবগুলাই সিলেক্ট করা, এখানেও ধরার কোনো কিছু নাই। মূলত সেটিংসে আসলে ধরার মতো এরকম কোনো কিছু নাই। অনলাইন স্টোর,
অনলাইন স্টোরে আমাদের কাজ হচ্ছে স্টোর ডেকোরেশন করা। তো অনলাইন স্টোরে স্টোর ডিজাইন, স্টোরে কতগুলো পেজ থাকবে, যদি কে কারো ব্লগিং এর হচ্ছে এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে ব্লগ পোস্ট করতে পারবেন। নেভিগেশনে থাকবে আসলে কোনটার পরে কোনটা থাকে, প্রোডাক্ট নাকি প্রাইস কেমনে থাকবে। ডোমেইনসে আপনি আপনার এটা তো এই যে অন শপ বেস ডোমেইন, এটা দিয়ে কেউ স্কিল আনতে পারবে না। আপনার কাস্টম ডোমেইন অ্যাড করা লাগবে, ডট কম বা হচ্ছে ডট শপ এরকম ডোমেইন অ্যাড করে আপনি এখানে কাজ করতে পারবেন। আরো একটা জিনিস আছে এখানে হচ্ছে দেখেন, নিজস্ব আমি নামের পাশে ক্লিক দিলে প্রোফাইল লেখা থাকে। এই প্রোফাইলে ক্লিক দিলেও